বড় পরিবারের সংসার মানেই কিন্তু রান্নাঘরে সারাদিন একটা ব্যস্ততা লেগেই থাকে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আজকে আমাদের সারা দিন বাড়িতে কি কি রান্না হয়েছে। সকালবেলাতেই আমি রান্না করেছিলাম একটা মাছের ঝোল, দু রকম মাছের ঝোল আলাদা করে করেছিলাম, কারণ একটা একটু রিচ টাইপের করেছিলাম মাছের ঝোল, আর এদিকে আমি পুঁই শাক, কুমড়ো, আলু, মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি করেছিলাম, ছেলের জন্য ডিম সেদ্ধ করেছিলাম, আর আমার বর আর ছেলের জন্য আলাদা করে পেঁপে, আলু, পটল এগুলো দিয়ে একটা হালকা মশলার তরকারি করেছিলাম, যেহেতু রিচ খাওয়া এখন বারণ। আর তারপর দুপুরবেলার নিরামিষ রান্না করেছিলাম আমার দিদির আর বড়দার জন্য। করেছিলাম আজকে একটু সোয়াবিনের কোপ্তা টাইপের করে তরকারি করেছিলাম। একটানা অনেক দিন নিরামিষ খাচ্ছি, তো বেশিরভাগ সোয়াবিন, পনির এসব খাচ্ছি, তো আজকে একটু অন্যরকম ভাবে চেষ্টা করলাম সোয়াবিনটা করার। তোমাদের যদি রেসিপি লাগে তো বলবে, অবশ্যই আমি রেসিপিটা দিয়ে দেবো। রান্নার ডিউটি কিন্তু আমার আর আমার দিদিরই বেশি থাকে। সারাদিনে আমাদের বাড়িতে তিনবার রান্না হয়। তো আজকের আমি সকালবেলায় রান্না করলাম, আবার দুপুরবেলা শুধু সিম্পল এই তরকারিটা করেছিলাম। আর রাত্রিবেলা আজকে আমার দিদি রান্না করেছিল আলুর পরোটা। আমার দিদির কিন্তু হাতে জাদু আছে, এত সুন্দর রান্না কি করে করে, প্রতিটা রান্নায় আমার দিদি দারুণ দারুণ রান্না করে। খুব সুন্দর আলুর পরোটা তৈরি করেছিল। আমরা রাতে সস দিয়ে খেয়েছিলাম যারা নিরামিষ খাবো, আর চিকেন ছিল, যারা চিকেন দিয়ে খাবে তারা চিকেন দিয়ে খেয়েছিল। অনেকেই হয়তো ভাববে বাড়িতে থেকে কি আর এমন কাজ, কিন্তু একজন গৃহিণী সারাদিনের ব্যস্ততা আসলে রান্নাঘর আর সংসারের কাজের মধ্যে কিন্তু লুকিয়ে থাকে। ক্লান্তি আসে ঠিকই, কিন্তু পরিবারের সবাই যখন তৃপ্তি করে একসাথে আমরা খাবার খাই, তখন সেই ক্লান্তিটাও কিন্তু হারিয়ে যায়। এই হলো আমাদের বড় পরিবারের সারাদিনের রান্নাবান্নার ছোট্ট গল্প। সংসার যত বড়, রান্নাঘরের ব্যস্ততাও কিন্তু তত বেশি। তবুও এই ব্যস্ততার মধ্যেই তো আমাদের ভালোবাসা, হাসি আর সুখ লুকিয়ে আছে। আজকের জন্য টাটা।